ওকে, সো এই লেসনে আমরা যেটা করবো সেটা হচ্ছে মাল্টিপল প্রজেক্ট ফাইল নিয়ে একসাথে কীভাবে কাজ করা যায় অ্যান্ড এফিসিয়েন্টলি কীভাবে কাজ করা যায় আমরা সেটা শিখবো। সাথে মাল্টিপল সিকোয়েন্স কীভাবে ম্যানেজ করা যায় অ্যান্ড মাল্টিপল সিকোয়েন্স আমাদের ইউজুয়ালি কেন কাজে লাগবে সেই জিনিসটা আমরা দেখবো। ওকে, সো আমার এখানে একটা এমটি প্রজেক্ট ওপেন করা আছে অ্যান্ড সাথে আমি চাই আমি আরও একটা প্রজেক্ট ওপেন করব, বিকজ দুইটা প্রজেক্ট আমাদের যদি একসাথে অন থাকে তাহলে আমরা একটা প্রজেক্ট থেকে আরেকটা প্রজেক্টে খুব সহজে জিনিসপত্র কপি পেস্ট করতে পারি। ঠিক আছে, সো আমরা জাস্ট জিনিসটা করে দেখি। সো আমাদের এখানে একটা প্রজেক্ট ওপেন আছে, সাথে আমি আরও একটা প্রজেক্ট ওপেন করে নিই, সেটা হচ্ছে আমার এই প্রজেক্টটা। ঠিক আছে, এখন আপনি দেখতে পাচ্ছেন আমি যখন আরেকটা নতুন প্রজেক্ট ওপেন করেছি আমার কিন্তু আগের প্রজেক্টটাই যে এখানে দেখেন এখন কিন্তু এখানে দুইটা প্রজেক্ট আছে প্লাস সব কিছু, মানে আমার আরেকটা প্রজেক্ট বন্ধ হয়ে যায়নি। আমি যে প্রজেক্ট একটু আগে খোলা ছিল সেটাও খোলা আছে, আর আমার যে এইমাত্র যেটা ওপেন করেছি সেটাও খোলা আছে। আমি এরকম করে আরও অনেকগুলো প্রজেক্ট একসাথে ওপেন রাখতে পারবো। সো এইটা দিয়ে আমার লাভটা কি? এটা দিয়ে আমার লাভটা হচ্ছে, মনে করেন আমি আগে একটা প্রজেক্টে আমার সিকোয়েন্সের যত আছে কনফিগারেশন আমি অলরেডি করে রেখেছি, তো আমার এই জিনিসটা আবার যাতে করা না লাগে আমি তাই অন্য একটা প্রজেক্ট থেকে এই সিকোয়েন্সটা কপি পেস্ট করতে পারি। তো চলুন, আমার মনে করেন এই যে এটা কিন্তু একটা সিকোয়েন্স, এই সিকোয়েন্সটা আমি কপি করে আমার এইখানে জাস্ট কন্ট্রোল ভিতে চাপ দিয়ে পেস্ট করে দিই। এখন দেখতে পাচ্ছেন একটা, মানে আমি জাস্ট এই জিনিসটা পেস্ট করেছিলাম বাট আমার সাথে আরও অনেক জিনিসপত্র এসে পড়েছে। এটা কেন এসেছে? বিকজ এই সিকোয়েন্সটাতে যত অ্যাসেটস আছে সব কিছু এখানে আমাকে দিয়ে দেওয়া হয়েছে, যাতে, কারণ এটা একটা পুরোপুরি নতুন প্রজেক্ট। সো আমি যখন নতুন প্রজেক্টে একটা সিকোয়েন্স যখন আমি নিয়ে আসলাম অন্য প্রজেক্ট থেকে, এই প্রজেক্ট থেকে যখন আমি এই প্রজেক্টে একটা নতুন সিকোয়েন্স নিয়ে আসলাম, পুরো একটা হোল ডিফারেন্ট সিকোয়েন্স, তখন এই সিকোয়েন্সটা কাজ করার জন্য যা যা দরকার সেইগুলো সব আমাকে এখানে দিয়ে দেওয়া হয়েছে। মানে আমি এই সিকোয়েন্সে যে বিরোল ইউজ করেছি, এই ভিডিওটা ইউজ করেছি, এই ইমেজগুলো ইউজ করেছি, ঠিক আছে, এই প্রত্যেকটা জিনিস আমাকে তার সাথে দিয়ে দেওয়া হয়েছে, না হলে আমার এই প্রজেক্টটা কাজ করবে না, রাইট? বিকজ আমি যদি এই ভিডিওটা ওপেন করি অ্যান্ড আমি যদি এইটা আমার প্রজেক্ট থেকে ডিলিট করে দিই, তাহলে কিন্তু এইখানে মনে করেন এই ভিডিওটা যদি আমি ডিলিট করে দিই, তাহলে এই ভিডিওটা যে আমার ইউজ করা হয়েছে এইখানে যে আমি ভিডিওটা ইউজ করেছি সে কিন্তু আর এটা পাবে না। দ্যাট ইজ দ্য থিং, ঠিক আছে, বিকজ আমরা একটা নতুন প্রজেক্টে এসেছি। বাট আমাদের এগুলোর দরকারও নেই, বিকজ আমরা আসলে এমটি থেকেই শুরু করব। আমাদের জাস্ট দরকার আছে এই ভিডিওটা, বাট স্টিল আমরা এটাকে নাও রাখলেও হবে। আমি সব কিছু একদম সব সিলেক্ট করে জাস্ট এটাতে সব কিছু একসাথে সিলেক্ট করে আমি জাস্ট এটাতে শিফট ক্লিক করব, কন্ট্রোল ক্লিক করব যাতে এটা ডিসিলেক্ট হয়ে যায়। বাকি সব আমি আসলে এখান থেকে ক্লিয়ার করে দেব। এখানে একটা আসবে, পপ আপ আসবে, আপনি এটা ইয়েস দিয়ে দিবেন। এটা আমি করে দিচ্ছি কারণ এইখানে কিন্তু আমার এইসব নিয়ে কোনো কাজ নেই, বিকজ এইগুলো অলরেডি, মানে আমার জাস্ট এই সিকোয়েন্সটা দরকার ছিল। কারণ কি, আপনি দেখেন এই সিকোয়েন্সটা আমি অলরেডি আমার এই সাইজটা ঠিক করে রেখেছি, ফ্রেম রেট ঠিক করে রেখেছি, ঠিক আছে, এই সব জিনিস কিন্তু আমি অলরেডি ঠিক করে রেখেছি। প্লাস আমি এখানে আরও অনেক দুই একটা জিনিস আছে যেটা পরের লেসনে আমরা আপনার এক্সপ্লেন করা হবে, সেগুলো অ্যাড করা আছে। মানে আমার বেসিক্যালি এফোর্টলেসলি আমি একটা প্রজেক্টের সাথে একটা সিকোয়েন্সের সাথে যত সেটিংস আছে সব সেটিংস সহ আমি একটা সিকোয়েন্সকে নিয়ে আসতে পারছি অন্য একটা প্রজেক্ট থেকে, ডিরেক্ট কপি পেস্ট করতে পারছি। সো এই কারণে আমাদের কিন্তু মাল্টিপল প্রজেক্ট একসাথে ওপেন করা লাগতে পারে। যেমন আমি এখন কিন্তু এই সিকোয়েন্সটা নিয়ে এসেছি, আমি চাইলে অন্যান্য যে কোনো জিনিস আনতে পারি। মনে করেন আমি এই বিরলটা চাই, বা এই গোকুর বিরলটা, এটা বিরল হিসাবে আমি ইউজ করছিলাম, এটা চাই, আমি এটাকে ডিরেক্ট এইখান থেকে কন্ট্রোল সি অ্যান্ড কন্ট্রোল ভি করে এখানে নিয়ে আসতে পারি। সো এইসব কাজের জন্য আমরা ইউজুয়ালি দুইটা আলাদা আলাদা প্রজেক্ট ওপেন করি, অ্যান্ড আপনি চাইলে আরও অনেকগুলো প্রজেক্ট ওপেন করতে পারেন। ওকে, এখন যদি আমরা চাই আমরা এই জিনিসটাকে এইখান থেকে ক্লোজ করে দিতে পারি। সো ক্লোজ করার জন্য আমি অনেক সময় ভুলে অনেকেই ক্লোজ প্যানেল করে রাখে। ক্লোজ প্যানেল করলেও কিন্তু আপনার প্রজেক্টটা অন থাকে। আপনার ক্লিক করা থাকবে ক্লোজ প্রজেক্টে, যে কোনো প্রজেক্ট। এটা যদি আপনি ক্লোজ করে দিতে চান তাহলে এইখানে ক্লিক করবেন, এটা যদি ক্লোজ করে দিতে চান এখানে ক্লিক করবেন, সিম্পল, ঠিক আছে। সো আমি এটা ক্লোজ করে দিচ্ছি, অ্যান্ড এখানে আপনার সেভ নাকি সেভ করবেন না সেটার একটা প্রম্পট দেখাবে অ্যাজ অলওয়েজ। এখানে জাস্ট ক্লিক করে দেবেন সেভ, দ্যাটস ইট। সো আমার কিন্তু একটা ডিফারেন্ট প্রজেক্ট কীভাবে একই সাথে দুইটা প্রজেক্ট বা মাল্টিপল প্রজেক্ট কীভাবে অন করতে হয় সেটা আমরা শিখে গেলাম।